আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আবার একটি লেসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা পড়তেছিলাম কাওয়াইদুল লুগা আল আরাবী, এই কিতাবটি আমরা পড়তেছিলাম। আমরা প্রথম অধ্যায় আলহামদুলিল্লাহ সমাপ্ত করেছি। যারা আমার পূর্বের লেসনগুলো দেখেননি, তারা যদি লেসনগুলো না দেখেন তাহলে মিস করবেন। আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকে যেই লেসনটি পড়ব সেটি হচ্ছে আদ-দারস আস-সানি, দ্বিতীয় পাঠ আমরা পড়ব ইনশাআল্লাহ। এই অধ্যায়ে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে ফেলে লাজেম এবং ফেলে মুতাআদ্দি কাকে বলে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা উদাহরণ দেখব, পরবর্তীতে আমরা কাওয়াইদের দিকে যাব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারস আস-সানি, দারসুনত আমরা জানি পাঠ, সানিয়ত দ্বিতীয়, তাহলে আমরা অর্থ করতে পারি দ্বিতীয় পাঠ। ঠিক আছে, দ্বিতীয় পাঠে যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আল ফাইলুল লাজিম ওয়াল মুতাআদ্দি, ফেলে লাজিম এবং ফেলে মুতাআদ্দি নিয়ে আলোচনা করা হবে এই অধ্যায়ের মধ্যে। আলোচনা করার শুরুতে আমাদেরকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন উনি, সেটি হচ্ছে আল আমসিলা দ্বারা। তিনি কি দিয়েছেন? কিছু মেসাল দিয়েছে, আলিফ এবং বা এই দুটি গুচ্ছ দ্বারা ভাগ করে কিছু আমরা মেসাল পেয়েছি। এই উদাহরণগুলো যদি আমরা প্রত্যক্ষ করি তাহলে আশা করছি আমরা ফেলে লাজিম এবং ফেলে মুতাআদ্দি ভালোভাবে বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তবে আমি আগে একটু বলে নিই যে ফেল কাকে বলে, ফাইল কাকে বলে, মাফউল কাকে বলে, সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে অবশ্যই এখানে একটু আপনার প্রবলেম ফেস করতে হবে। সেজন্য আমি আপনাদের একটু বলে দিই। ফেল তো জানি আমরা ক্রিয়া, যেটা ইংরেজিতে ভার্ব বলে। ঠিক আছে, এবার ফাইল মানে কর্তা আমরা সকলে জানি। আমি আমার পূর্বের একটি লেসনে আপনাদেরকে বলেছিলাম, আমরা যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেই শব্দটিকে আমরা, যেটা উত্তর পাবো সেই শব্দটিকে আমরা কি বলবো? ফাইল বলবো। এবং আমরা এটাও বলেছি যে ফাইল সর্বদা মারফু হয়, অর্থাৎ ফেস বিশিষ্ট হবে। এরপর বলেছিলাম আমরা মাফউল, অর্থাৎ কিবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা অ্যান্সার পাই তাহলে সেটাকে আমরা মাফউল বলবো। এবং আমরা এটাও বলেছি যে মাফউল সর্বদা জবর বিশিষ্ট হবে বা মনসুব হবে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আমরা এখানে আলোচনা করার সময় ফাইল এবং মাফউল নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। যদি বুঝে থাকেন তাহলে এখানে বের করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। কম আত-তিফলু, প্রথম যে উদাহরণ দিয়েছে সেটি হচ্ছে কম আত-তিফলু। কমা ইয়াকুমু, কমা দাঁড়ালো, আত-তিফলু শিশুটি, তাহলে এর অর্থ হবে শিশুটি দাঁড়ালো। এখানে কাজটা হচ্ছে, ফেলটা হচ্ছে কমা। এখানে ফাইলকে কর্তাকে আমি আগেই বলেছি, যদি আমরা প্রশ্ন করি কে দাঁড়ালো তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি আত-তিফলু শিশুটি। তার অর্থ হচ্ছে আত-তিফলু শব্দটি ফাইল হয়েছে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে যেই হারকত রয়েছে সেটি হচ্ছে ফেশ। সুতরাং এই তিফলু শব্দটিকে আমরা কি বলবো? ফাইল বলবো। অর্থাৎ এই ফেলটি তার ফাইল নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন দিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। অর্থাৎ ফেলে লাজেম এবং ফেলে মুতাআদ্দির মূল কনসেপ্টটি বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি। আপনারা একটু মাথায় রাখবেন, এই ফেলটি একটা ফাইল নিয়ে তার অর্থ পরিপূর্ণ প্রকাশে সক্ষম হয়েছে। এরপরে দ্বিতীয় যে মেসাল রয়েছে সেটি হচ্ছে নামাল ওয়ালাদু, নামা ঘুমালো, আল ওয়ালাদু ছেলেটি, ছেলেটি ঘুমালো। যদি আমরা প্রশ্ন করি কে ঘুমালো তাহলে আমরা উত্তর পাবো আল ওয়ালাদু, ছেলেটি ঘুমালো। তাহলে এখানে ফাইল কে হবে বলো তো? অবশ্যই আল ওয়ালাদু। এবং সে কারণে আল ওয়ালাদু এখানে কি হয়েছে? মারফু হয়েছে, ফেশ হয়েছে। ফাইল সর্বদা কি হয়? মারফু হয়। এরপরে আমরা যেই উদাহরণটি দেখব সেটি হচ্ছে ইয়াখরুজুল উস্তাদু মিনাল বাইত। ইয়াখরুজু বের হচ্ছেন, আল উস্তাদু শিক্ষক, মিনাল বাইত ঘর থেকে। আমি আমার একটা লেসনে বলেছি মিন এটা হরফেজার, হরফেজার আসলে তার পরবর্তী যে ইসিম থাকবে সেটাতে জের প্রদান করবে। যেমন বাইত, তায়ের নিচে কী হয়েছে? জের হয়েছে। তাহলে ইয়াখরুজুল উস্তাদু মিনাল বাইত, শিক্ষক ঘর থেকে বের হচ্ছেন। এখানে ক্রিয়া কি দেখো তো? ইয়াখরুজু
বের হচ্ছেন। এখন আমরা যদি প্রশ্ন করি কে বের হচ্ছেন, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি উস্তাদ, শিক্ষক। তাহলে উস্তাদ কী হবে? ফাইল হবে। ঠিক আছে, ফাইল সর্বদা কী হয়? মারফু হয়। সুতরাং সেই জন্য এই আল উস্তাদু এই সর্বশেষ বর্ণ জালের মধ্যে কী হয়েছে? পেশ হয়েছে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপরে দেখো যে মেসালটি এসেছে সেটি হচ্ছে ওয়াকফাত ফাতিমাতু আলা সাক। ফাতিমা সাদের উপর দাঁড়িয়েছে। এখন এখানে ফেল কি বলতো? ওয়াকফাত, সে দাঁড়ালো। কে দাঁড়িয়েছে আমরা যদি প্রশ্ন করি, তাহলে আমি উত্তর পাবো ফাতিমাতু, ফাতিমা দাঁড়িয়েছে। তাহলে কে দাঁড়িয়েছে, কে দ্বারা প্রশ্ন করে আমরা যদি উত্তর পাই সেটাকে আমরা কি বলবো? ফাইল বলবো। সুতরাং ফাতিমা এখানে কি হয়েছে? ফাইল হয়েছে। তো ইতিপূর্বে আমি আলোচনা করেছি যে হরফে জার নিয়ে আলোচনা করেছিলাম। আলা একটি হরফে জার। হরফে জার আসলে তার পরবর্তী ইসিমের মধ্যে জের প্রদান করবে। যেমন এখানে দেখুন আলা সাকফি, এখানে ফার নিচে কী হয়েছে? জার হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই আলা হরফে জার আসার কারণে আস-সাকফি শব্দের শেষে জের হয়েছে। এই বাক্যের মধ্যে দেখুন একটা ফাইল রয়েছে, যে ফাইল নিয়ে তার ফেলটি সম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম হয়েছে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হচ্ছেন আমি কি বলতে চাচ্ছি। অর্থাৎ যে ফেল তার ফাইল নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম, এখানে এই উদাহরণগুলোতে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এর পরবর্তী যেই উদাহরণ রয়েছে আদাল হাজু মিন বাক্কাতুল মুকাররমা। আদা ফিরে এসেছেন, আল হাজু হাজি, হাজি সাহেব ফিরে এসেছে। মিন আমি আগেই বলেছি মিন একটা হরফে জার। হরফে জার আসলে তার পরবর্তী সিমের মধ্যে জার প্রদান করবে। ঠিক আছে, মিন মক্কাতুল মুকাররমা, মক্কা মুকাররমা থেকে হাজি সাহেব ফিরে এসেছেন। আমি যদি এখন প্রশ্ন করি কে ফিরে আসলেন, তাহলে উত্তর আসবে হাজি সাহেব। তাহলে আল হাজু এটা কী হবে? ফাইল হবে। ফাইল সর্বদা কী হয়? মারফু হয়। তাহলে এখানে আল হাজু শব্দটি কি মারফু হয়েছে? অবশ্যই হয়েছে, ফেশ হয়েছে। সুতরাং আল হাজু শব্দটি কী হবে? ফাইল হবে। তাহলে এখানেও দেখুন আদা ফেলটি তার ফাইল নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম হয়েছে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এই উদাহরণগুলোতে সবগুলোতে ফেল তার ফাইল নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম হয়েছে, মাফউলে বিহি এর প্রয়োজন হয়নি। এবার আসুন বা নাম্বারের মধ্যে, বা গুচ্ছের মধ্যে কি রয়েছে দেখুন। খালাকাল্লাহুল আরদা, খালাকা সৃষ্টি করেছেন, আল্লাহু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল আরদা জমিনকে সৃষ্টি করেছেন অথবা পৃথিবীকে সৃষ্টি করেছেন। তাহলে আমি যদি বলি এটার বাংলা যদি আমি সুন্দর করে বলতে চাই, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি কে পৃথিবীকে সৃষ্টি করলো, তাহলে আপনারা অবশ্যই বলবেন এখানে আল্লাহ। তাহলে আল্লাহ কী হবে? ফাইল হবে। ফাইল সর্বদা কী হয়? মারফু হয়। এখানে ফেস বিশিষ্ট হবে, যেহেতু এখানে হরকত আসেনি, এখানে আমরা ফেস দিয়ে পড়ব। এখন আমরা যদি যে আল আর্দ এটাকে বাদ দিয়ে দিই, খালাকাল্লাহু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই যদি আমরা আল আর্দকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে আল্লাহ কি সৃষ্টি করলেন? এটা কি পরিপূর্ণ অর্থ বোঝা যাচ্ছে? না, অবশ্যই বোঝা যাচ্ছে না। সে কারণে আল আর্দ শব্দটিকে অবশ্যই আনতে হবে। এটা কি? এটা এমন একটি শব্দ যেই শব্দটি না দিলে যে এই অর্থটি পরিপূর্ণ হচ্ছে না। অর্থাৎ যে ফেল তার ফাইল নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম নয়, মফুলে বিহির প্রয়োজন হয়, তাকে বলা হয় ফেলে মুতাআদ্দি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? খালাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। ঠিক আছে, এই খালাকা শব্দটি আল্লাহ শব্দটি দিয়ে তার পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম নয়, আল আর্দ এই শব্দটির প্রয়োজন হয়েছে। সুতরাং এই খালাকা শব্দটি কী হবে? ফেলে মুতাআদ্দি হবে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এবার আমরা আরেকটু যদি বলি, আমি বলেছি যে ফেল এরপর ফাইল থাকবে এবং ফাইলের পর মফুল থাকবে। ফেলকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি উত্তর পাই, সেটা ফাইল হবে। আর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, সেটা মফউল হবে। তাহলে আমরা খালাকাকে আমরা একটা প্রশ্ন করি, আল্লাহ কি সৃষ্টি করেছেন? উত্তর পাবো আমরা কি? আল আরদ, পৃথিবী। তাহলে আল আরদ শব্দটি কী হবে? মফউল হবে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এবার আসো ইউকরিমু তালিবুল উস্তাদা। ইউকরিমু সম্মান করে, আত-তালিবু ছাত্র, কাকে? আল উস্তাদা শিক্ষককে। তাহলে আমরা এখন প্রশ্ন করি, প্রশ্ন করলে আমরা অ্যান্সার পাবো ইউকরিমু। এটা কি? এটা কাজ, এটা ফেল। আচ্ছা, এবার আমরা যদি প্রশ্ন করি এটাকে কে শিক্ষককে সম্মান করে, তাহলে আমরা উত্তর আত-তালিবু ছাত্র। সুতরাং ছাত্রটি কী হবে? কে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা কী হবে? ফাইল হবে। ফাইল সর্বদা কী হয়?
অবশ্যই কী হয়, মারফু হয়। সুতরাং আত-তালিবু শব্দটি কী হয়েছে, মারফু হয়েছে। সুতরাং আমরা বলবো ইউকরিমু তালিবু, ছাত্র সম্মান করে, আল উস্তাদা শিক্ষককে। এখন আমি যদি প্রশ্ন করি ছাত্র কাকে সম্মান করে, তাহলে আমরা উত্তর পাবো কি, শিক্ষককে। তাহলে আল উস্তাদা এটা কি মাফুল হবে, মাফুল কি হয়, জবর বিশিষ্ট হয়। সুতরাং আল উস্তাদা শব্দটির মধ্যে কি হয়েছে, জবর বিশিষ্ট হয়েছে। এখানেও দেখুন যদি আমি আল উস্তাদা বাদ দিয়ে দিই তাহলে অর্থ কেমন হবে দেখুন, ইউকরিমু তালিবু, ছাত্র সম্মান করে। আপনি এমন প্রশ্ন করবেন কাকে সম্মান করে, এই আল উস্তাদা শব্দটি যদি না দিই তাহলে এটার অর্থ পরিপূর্ণ বোঝা যাচ্ছে না। তার মানে এমন ফেল যে ফেল তার ফাইল নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম নয়, সেই ফেলকে কি বলবো আমরা, সক্ষম নয়, মফুলে বিহির প্রয়োজন হবে, সেই ফেলকে বলবো আমরা ফেলে মুতাআদ্দি। এবার আসুন এর পরবর্তী যে উদাহরণ রয়েছে সেটা, ইয়াশরাহুল মুদাররিসু দারসা। ইয়াশরাহু ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা করছেন, আল মুদাররিসু শিক্ষক কি, কিসের ব্যাখ্যা দিচ্ছেন, আদ-দারসা পাঠের, শিক্ষক পাঠের ব্যাখ্যা করছেন। তাহলে ইয়াশরাহু এটা ফেল হবে অবশ্যই। এখন আমরা প্রশ্ন করি কেই পাঠের ব্যাখ্যা করছেন, তাহলে আমরা উত্তর পাচ্ছি আল মুদাররিসু শিক্ষক। তাহলে শিক্ষক কী হবে, ফাইল হবে। ফাইল সর্বদা কী হয়, মারফু হয়। এখানে কি হয়ে আছে, অবশ্যই হয়ে আছে। এবার আমরা প্রশ্ন করি শিক্ষক কী ব্যাখ্যা করছেন, কী দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটাকে আমরা কি বলবো, মাফউল বলবো। সেটা কি, আদ-দারসা। তাহলে পাঠ, পাঠটি শিক্ষক কী করছে, ব্যাখ্যা করছে। দারস শব্দটি কী হবে, এখন মাফউল হবে। মাফউল কী হয়, নাসাব বিশিষ্ট হয়। হয়েছে কি, অবশ্যই হয়েছে। সুতরাং এখানেও দেখুন যে আদ-দারস শব্দটিকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই বাক্যের পরিপূর্ণ অর্থ হচ্ছে না বা বোঝা আসতেছে না। তাহলে বুঝতে পারলাম যে ফেল তার ফাইলকে নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম নয়, মফুলে বিহির প্রয়োজন হয়, সেই ফেলগুলোকে ফেলে মুতাআদ্দি বলা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দুটি উদাহরণ আমি আর ব্যাখ্যা করব না, কারণ অনেক বড় লেকচার হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, আপনাদের বিরক্তের কারণ আমি হতে চাই না। ওকে, দেখুন এবার দেখুন, শাকারাল ওয়ালাদুল ওয়ালিদা। শাকারা কৃতজ্ঞতা প্রকাশ করলো, কে প্রকাশ করছে, আল ওয়ালাদু সন্তান, কার প্রকাশ করছে, আল ওয়ালিদা পিতার। তাহলে সন্তান পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। এখানে দেখুন শাকারা এটা ফেল, কে প্রকাশ করছে, আল ওয়ালাদু ফাইল, ফাইল কি হয়, ফেশ হয়। আল ওয়ালিদা কার কৃতজ্ঞতা প্রকাশ করছে, পিতার, কার, পিতার। তাহলে পিতাটা কি হয়, মফুল হয়, মফুল কি হয়, নসব হয়। এখানে কি হয়ে আছে, অবশ্যই হয়েছে। এরপর দেখুন তাকরাউ ফাতিমাতুল কুরআন আল কারীমা। তাকরাউ পাঠ করে, ফাতিমাতু ফাতিমা পাঠ করে, কি পাঠ করে, আল কুরআন কোরআন, কেমন কোরআন, আল করিম, আল করিম কোরআনে করিম। তাহলে ফাতেমা কোরআনে করিম পাঠ করে, কেন ফেল কি হবে, তাকরাউ এটা ফেল হবে। এখন আমি যে প্রশ্ন করি কে পাঠ করে, তাহলে প্রশ্নের উত্তরে আসবে ফাতেমা তু, ফাতেমা, ফাতেমা কি হবে, ফাইল হবে। ফাইল কি হয়, ফেশ হয়। হয়েছে কি, অবশ্যই হয়েছে। ফাতেমা কি পাঠ করে, আল কোরআন আল করিমা কোরআনে করিম পাঠ করে। তাহলে এটা কী হবে, মফউল হবে। মফউল কি হয়, নাসাব বিশিষ্ট হয়, মনসুব হয়। এখানে কি হয়েছে, অবশ্যই হয়েছে। সুতরাং আমরা এই উদাহরণগুলো যদি আমরা লক্ষ্য করি আলিফ এবং বার মধ্যে, আলিফের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে যে ফেল তার ফাইল নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম হয়েছে, সেই জন্য এই ফেলগুলোকে কি বলা হবে, কামা, নামা, ইয়াখরুজু, ওয়াকাফাত, আদা, ফেলগুলোকে বলা হবে ফেলে লাজিম। এবং দ্বিতীয় যেই গুচ্ছের মধ্যে উদাহরণগুলো রয়েছে সেগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, যেমন খলাকা, ইউকরিমু, ইয়াশরাহু, শাকারা, তাকরাউ, এই ফেলগুলো দেখুন এখানে কিন্তু ফাইলকে নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম হয় নাই, আর একটা মফউলে বিহির প্রয়োজন হয়েছে। সুতরাং এই ফেলগুলোকে আমরা কি বলবো, ফেলে মুতাআদ্দি বলবো। এই বিষয়টাই এখানে বলা হয়েছে আল বাহাসু, আলোচনা। তিনি বলছেন যে তাক্কিন নাযারা, তুমি গভীরভাবে লক্ষ্য করো। ফি এটা কি বলেছি, হরফেজার, হরফেজার আসলে তার পরবর্তী সিমের মধ্যে যার প্রদান করে আফআলি, দেখছো, ফি আফআলি মাজমুআতিন। আলিফ, আলিফ গুচ্ছের মধ্যে যে ফেলগুলো রয়েছে সেগুলোর প্রতি তুমি গভীরভাবে লক্ষ্য করো। যদি লক্ষ্য করো তাজিদুহা, তাহলে তুমি এগুলোকে পাবে। জামিআন সবগুলো ফেলকে, মুকতাফিয়া কাফি হয়েছে, যথেষ্ট হয়েছে। বিফাইলিহা, বিফাইলিহা তার ফাইল নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম হয়েছে, সেটাই তুমি দেখতে পাবে। অর্থাৎ তুমি যদি আলিফ গুচ্ছের ফেলসমূহে গভীরভাবে লক্ষ্য করো তুমি দেখবে যে এর সবগুলো ফাইল নিয়ে যথেষ্ট হয়েছে আর মফুল বিহির প্রয়োজন হয়নি। সুতরাং ওয়ালা ইয়াজুজু লাকা, তো তোমার জন্য কি হবে না, সমীচীন হবে না, উচিত হবে না, আনতুদিফা যে তুমি কি করবে, যুক্ত করবে, ইলাইহা ওই ফেলগুলোর সাথে
যুক্ত করবে, কি যুক্ত করবে? মাফউলান বিহি। তুমি মাফউল বিহিকে যুক্ত করবে, সেটা কি হবে না? সমীচীন হবে না। সেই জন্য বলছে ওয়ামিসলু হাযিহিল আফআলি, সুতরাং এই আফআলগুলোর উদাহরণ হচ্ছে তুসাম্মা, এগুলোকে নামকরণ করা হয় বিল্লাজিমি। তাহলে এগুলোকে কি নামকরণ করা হয়েছে? সুতরাং এ ধরনের ফেলগুলোকে ফেলে লাজিম অথবা কসরা হিসেবে নামকরণ করা হয়েছে। বুঝতে পারছেন আশা করি আপনারা। এরপরে দেখো ইনতাকিল, তুমি একটু কি করো? ইনতাকিল, তুমি একটু ফিরে যাও। বা'দা যালিক, এরপরে কোথায় ফিরে যাবে? ইলা আমসিলাতি মাজমুআতি বা, মজমুআ বা, বা গুচ্ছের মধ্যে যেই মজমুআ, গুচ্ছের মধ্যে যেই ফেলগুলো রয়েছে সেগুলোর প্রতি তুমি একটু ফিরে যাও। ইলা কি? হরফেজার, হরফেজার আসলে তার পরবর্তী ইসিমের মধ্যে জের প্রদান করে দিয়েছে কি? অবশ্যই দিয়েছে। যদি আমরা তাহলে বা গুচ্ছের দিকে যাই, তাহলে কি তাজিদু, তুমি পাবে আফআলাহা, এর ফেলগুলোকে তাজাওয়াজাত, তাজাওয়াজাত এগুলোকে অতিক্রম করে চলে গেছে। আল ফাইলা, ফাইলকে অতিক্রম করে চলে গেছে কোথায়? ইলাল মাফউল বিহি, মাফউল বিহি পর্যন্ত চলে গেছে। অর্থাৎ একটাও দেখুন, এখানে দেখুন আল্লাহ শব্দটিকে অতিক্রম করে আল আরদা পর্যন্ত চলে গেছে, তালিবুনকে অতিক্রম করে আল উস্তাদা পর্যন্ত চলে গেছে, মুদাররিসকে অতিক্রম করে দারসা পর্যন্ত চলে গেছে। এভাবে সবগুলো কি হয়েছে? ফাইলকে অতিক্রম করে ইলা মাফউল বিহির পর্যন্ত চলে গেছে। ফানাসাবাতহু, যখন চলে গেছে তখন তাকে কি দিবে? ফেল তার ফাইলকে কি দেয়? রাফা প্রদান করে এবং মাফউলকে নসব প্রদান করে। ফানাসাবাতহু, অতঃপর তাকে নসব প্রদান করেছে। তাহলে যদি নসব প্রদান করে ফাহাদিহিল আফআলু, এই আফআলগুলো তুসাম্মা, তাহলে তুসাম্মা এই ফেলগুলোকে কি করা হবে? নামকরণ করা হবে কি নামে? আল আফআল আল মুতাআদ্দিয়া, কি হিসেবে? ফেলে মুতাআদ্দি হিসেবে এই ফেলগুলোকে নামকরণ করা হবে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আমি এই উদাহরণগুলোর মধ্যে একদম সংক্ষিপ্তভাবে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, যে ফেল তার ফাইল নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম সেই ফেলগুলোকে আমরা ফেলে লাজিম বলবো। আর যদি যেই ফেল তার ফাইলকে নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম হবে না বা ফলে বিহির প্রয়োজন হবে, সেই ফেলগুলোকে আমরা ফেলে মুতাআদ্দি বলবো। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। ইনশাআল্লাহ যদি কোনো ধরনের কথা থাকে বা প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি না জানান আমি কীভাবে জানবো যে আপনারা বুঝতে সক্ষম হননি? ঠিক আছে, অবশ্যই অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।